বাংলার মুখ্যমন্ত্রী এখানটায় আরেকটা দ্বিচারিতা করেছেন, রাজনৈতিক সঠতা চালাকি করেছেন, সেটা হচ্ছে ওয়াকফ সম্পদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এই সময়। ওয়াকফ বাতিল করার জন্য সরকার কখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি। আমি বলছি, যদি করে থাকেন নাম্বার দিন। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেনি, যায়নি। পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব, বিল না, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করাননি। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াকফ আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন, জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন, প্রশাসনিক বার্তা। পরিণাম কি হচ্ছে? খতিয়ান 1, তাতে যে সমস্ত জমি, যে সমস্ত সম্পত্তি, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল, যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল, সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, মসজিদ, ঈদগাহ, দরগার উপর আছে বা থাকে, শিলাদিন, সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে। এরপর জমি মাফিয়ার আসবে, প্রমোটার আসবে, সেই সমস্ত জমি এরা পেরিয়ে হবে। সব থেকে বড় কথা, মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে, সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে, পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ান 1-এ যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন, নথিভুক্ত করছেন, তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন। এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নয়, বড় চালাক, একটা কথা নয়। এই চালাকি বাংলার মানুষ, মুর্শিদাবাদ মানুষের ধরতে আরম্ভ করে দিয়েছে। এক দিদি বলেছিল না, যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো। আমি বলতে পারি, এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে, যেখানে সেখানে না।